ফাতেমা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবো। আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে। দেখো তো পছন্দ হয়ে কিনা গাড়িটা? কি সুন্দর গাড়ি, আমার গাড়িটা খুব পছন্দ হয়েছে। কিন্তু আমার তো একটা সমস্যা আছে। কি? আমি গাড়িতে চড়তে পারি না। গাড়িতে উঠলে আমার মাথা ঘুরায়, বমি আসে। না, আমি এই গাড়িতে কোথাও যাইতে পারবো না। আরে বোকা, আগে কি তুমি রেগুলার গাড়িতে উঠতা? হেলে তো তোমার মাথা ঘুরাইতো, বমিও আসতো। এখন তো রেগুলার গাড়িতে উঠবা, দেখবো মাথাও ঘুরাইবো না, বমি আসবো না, অভ্যাস হয়ে যাবো। ভালো কথা। আম্মা কই? আম্মা তো ঘরেই আছে। আম্মা, আম্মা আসো তো। কই তুমি? আরে আই, চলো চলো চলো। বাজান বাজান শোন শোন, তুই আমি যাও না, তুই বৌমাইলে ঘুরে যা। আম্মা, এটা কেমন কথা? আমি এই প্রথম গাড়ি কিনছি, নতুন গাড়ি। আমার গাড়িতে কে চড়বো? সবার আগে আমার মা চড়বো। ওঠো। বাজান আমি যাবো না। তোর তো কোনো কথা বলে না তো, আমি দরজা খুলে দিতেছি। হে জামিল রে, হে জামিল, এ তোর বাড়ির সামনে এত সুন্দর গাড়ি, এ গাড়ি কার? এই কি কস? গাড়ি কার মানে? আমার বাড়ির সামনে গাড়ি, আমার গাড়ি কিনছি। ও মা গো, তুই গাড়িও কিনে আলাইছস? আসলে হয়েছে কি, ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। চট্টগ্রাম যাওয়া লাগে, খুলনা, ঢাকা, সব জায়গায় যাওয়া লাগে। গাড়ি ভাড়া করে আর কত যাবো? এর লেগে ভাবলাম একটা গাড়ি কিনে ফেলাই। তা কেমন হয়েছে গাড়িটা? খুব সুন্দর হয়েছে। জামিল ভাই, এই গাড়িটার দাম কত? ভাবি বেশি না, মাত্র 50 লাখ। 50 লক্ষ টাকা? ও জামিল, তোমার এত টাকা হয়ে গেছে, তুমি 50 লক্ষ টাকাতে গাড়ি কিনে ফেলাইছো? আলহামদুলিল্লাহ ভাবি, সবই আপনাকে দোয়া। আরে ভাই, দোয়া তো করি, আল্লাহ তোমার আরো দেখ। কিন্তু আমার অবস্থাটা দেখো, আমার ছোট্ট একটা বাচ্চা, অথচ তোমার ভাই একটা খেলনা গাড়িও কিনে দিতে পারে না। তুমি দেখো ব্যবসা বাণিজ্য করে কত টাকার মালিক হয়ে গেছো। আগে একটা টিনের ঘর ছিল তোমার, এখন দুইটা দালান হয়ে গেছে। লাখ লাখ টাকা ইনকাম করতেছো, অথচ আমাকে দেখো, আমরা যেমন গরিব তেমনই রয়ে গেছি। আমার জামার অবস্থা তো আরো খারাপ, বেকার, কোনো কাম কাজ করে না। জামিল ভাই, আপনি তো মেলা টাকা পয়সার মালিক হয়েছেন, লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। তা আপনার লগে কি আমার জামাইটার একটু কামে লন যায় না? আপনি যে কি করেন না ভাবি, আমার জামাই যে ব্যবসা করে, এই কাজ কি আপনার জামাই পারবো? আপনি একটা কাজ করেন, ভাইজান রে কন নিজের মতো করে কোন একটা কাজ খুঁজা কাজ কাম করতে। ভাবি গো, আমার জামাই তো অনেক চেষ্টা করছে, এই গ্রামের ভিতরে তো কোনো কাম কাজ পায় না। তা আমার জামাইয়ের একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে কোন না জামিল ভাই রে। জামিল ভাই, আমার জামাইরে বড় ব্যবসা নাও, একটা ছোটখাটো ব্যবসা ধরাই দেন। ঠিক আছে ভাবি, আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি চেষ্টা করবো না, ঠিক আছে? এই তোমরা এত কথা কইও না তো, আমরা যাইতেছি এক জায়গায় বেড়াইতে, আমগুলো যাইতে দাও তো, যাও থেকে যাও। যাইতাছি ও চাচি, যাইতাছি। জামিল, তোর গাড়িটা অনেক সুন্দর, একদিন আমার একটু উড়াইস। ঠিক আছে ঠিক আছে। ইস রে, এরকম সুন্দর একটা গাড়ি যদি আমার থাকতো। থাকতো? কেমনে থাকবো? যা টাকা ইনকাম করে সব জুয়ার মধ্যে ঢালো। এই থুত না মারা, নাক মারা। এই তোর ভাই কয়টা দেয় আমার? হ্যাঁ, আমি টাকা কামাই করে আমার টাকা জয় খেলা। আম্মা, কেমন লাগতেছে? মনে করো ড্রাইভার সাহেব, কি কোনো সমস্যা? গাড়ি তো স্টার্ট দিচ্ছে না, ইঞ্জিনে কোনো ঝামেলা হয়েছে স্যার? নতুন গাড়ি, ইঞ্জিনের সমস্যা হলো কেমনে? কিছু তো বুঝতেছি না।
বাবা কি হয়েছে তোমার? বৌমা, এ বৌমা, জামিল, ও জামিল, তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। বৌমা কি হয়েছে বৌমা? কি হইছে ফাতেমার, কি হইছে ফাতেমা? মাথা উড়ে পড়ে গেছে, তাড়াতাড়ি পানি নিয়ে আয় বাবা, মাথায় পানি দিতে তাড়াতাড়ি আয়। বৌমা, মা গো, ও বৌমা উঠো। আম্মা পানি দাও, পানি দাও। বৌমা, ফাতেমা, ও বৌমা, এই বৌমা, ফাতেমা, এই যে চোখ খুলছে, মা আস্তে আস্তে আস্তে। কি হইছে? বৌমা, কি হইছে তোমার? বৌমা তোমার কি হলো, পড়ছো তুমি? কি হয়েছে তোমার? কি হয়েছে মা? আম্মা, গতকাল থেকে আমার শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে। রাতের বেলাও ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মাথাটা কেমন জানি ভার হয়ে আছে। আর এখন যখন আমি হাঁড়ি পাতিল ধুইতে গেছি, আমার মাথাটা চক্কর দিয়ে উঠছে, আমার চোখ মুখ অন্ধকার হয়ে আমি পড়ে গেছি। আম্মা, তাইলে তুমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলা কেন? আমি তো কিছু বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না, আমার শরীরটা কেন জানি দুর্বল দুর্বল লাগতেছে, খারাপ লাগতেছে। আমি বুঝছি, এই তুমি ডায়েট না ফাইট কি যেগুলো করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো না, এই খাওয়া দাওয়ার অনিয়মের জন্য তোমার এগুলো হইতাছে। না না মা, খাওয়া দাওয়ার অনিয়মের জন্য এরকম কিছু হইতেছে না। আমার কাছে মনে হইতেছে এটার অন্য কোনো কারণ আছে, নাইলে শুধু শুধু আমি এরকম করে অসুস্থ হইতাম না। হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার শরীরটা না ভালো লাগতেছে না, আমার কেমন কেমন জানি লাগতেছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার নিয়ে চলো। আরে ডাক্তারের কাছে নিয়ে কি করবো? কয়েকদিন আগে তো ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার কি কইছে তোমার মনে নাই? ডাক্তার তো কইছে তোমার কোনো সমস্যা নাই। শোনো, আম্মা যা কইছে এটাই ঠিক। তুমি যে খাওয়া দাওয়া করো না, এর লেগে তুমি মাথা ঘুরে পড়ে গেছো। ডায়েট করো, আরো বেশি করে ডায়েট করো। ডায়েট করতে করতে মরে যাওগা। শোনো, তুমি মোটা হইলে তো আমার কোনো সমস্যা নাই। তুমি আমার বউ, তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, সারা জীবন তোমার সাথে আমি সংসার করবো। খবরদার এরপর আর কোনদিন ডায়েট ফাইট করবা না। এই ডায়েট করতে করতে তুমি দুর্বল হয়ে গেছো, এর লেগে মাথা ঘুরে পড়ছো। আচ্ছা, তুমি আর আম্মা যে বারবার ডায়েট ডায়েট করতেছো, ডায়েট কি আমি আজকে থেকে করি? বিয়ের আগে থেকে আমি ডায়েট করি। কই কখনো তো আমার লোক এরকম কিছু হয় নাই। বৌমা, তখন হয় নাই, কারণ তখন তুমি ছাত্রী ছিলা, পড়ালেখা করতা, কোনো কাজ করতে না। এখন তুমি সংসারের অনেক কাজ করো, তোমার তো শক্তি ক্ষয় হয়, তাই বেশি বেশি করে খাইতে হইব। শোনো, আজকে থেকে তুমি 3 বেলা ভাত খাইবা, ঠিক আছে? পুরো ডায়েট ফায়েট সব বন্ধ। তা তো বাবা, যা বৌমার ঘরে নিয়ে যা, আর হাড়ি পাতিল গুলো নিয়ে আসতেছি। যা, উঠো বৌমা, উঠো 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 উঠো। আমিও প্রতিদিন কই, আমার কথাও শোনে না। আম্মা দেখছেন, আপনার পোলারে কত করে কইলাম মুরগিটা জবাই কইরা চামড়াটা ফালাই আনতে। কে শুনে কার কথা? মুরগিটা একদম জ্যান্ত নিয়ে আসছে। এখন কখন জবাই করব, কখন চামড়া ফেলবো, আর কখন রান্না বান্না করবো। থাক বৌমা, নিয়ে যখন আইছে কি আর করবা। জামিল কই রে? তাড়াতাড়ি আয়, মুরগিটা জবাই করে দিয়ে যা বাবা। কিরে রাবেয়া বিউটি, তোর এমন করে তাকায় কি দেখতেছো? কাকি, আজকে কি আপনাকে বাড়িতে মেহমান নাইবো? না তো, আমার বাড়িতে তো মেহমান আসবো না। কেন? কি কোন মেহমান আইবো না? তাহলে মুরগি 2 রকমের মাছ, তরি তরকারি এত কিছু রান্না করতেছেন কেন? কেন আবার? আমরা নিজেরা খাওয়া লাগে রান্না করতেছি। কি কোন চাচি, আপনারা নিজেরা খাওয়ানোর লেগে বাড়িতে এত কিছু রান্না করতেছেন? আর আমি তো গত 1 সপ্তাহ ধরে খালি ডাল আর আলু ভর্তা দিয়েই ভাত খাইতাছি। 15-16 দিন আগে আপনাকে জামাই একটা মাছ আনছিল, তাও আবার পচা মাছ। আর মুরগির মাংস যে কবে খাইছি গো চাচি, মনেই পড়ে না। ভাবি, এত আফসোস করেন না তো। আগে আমার রান্নাটা হয়ে লোক, তারপর আপনাকে বাড়িতে আমি মুরগির মাংস পাঠাইয়া দিব। ধন্যবাদ ভাবি, লগে 1 পিস মাছও দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাবি, মাছও পাঠাইয়া দিব। ভাবি, গত সপ্তাহে যে আপনি আমার লাগে একবারই গরুর মাংস তরকারি পাঠিয়েছিলেন না, আমি আর আমার জামাই খাইয়া পাগল হয়ে গেছি। আপনার হাতে রান্না এত মজা। আমার জামাই আমারে কয়, রান্না করলে ভাবির মতো করে রান্না করতে হবে, ভাবি কাছে যে রান্না শিখ। ভাবি, আপনি কেমনে করে রান্না করেন, কি কি মশলাপাতি দেন, আমার যদি একটু শিখাই দিতেন। ভাবি, আমি আর কেমনে রান্না করবো? মাংস যেভাবে সবাই রান্না করে, এই যে আদা রসুন পেঁয়াজ, তারপর মরিচ মশলা, গরম মশলা, যা যা দিয়ে মাংস রান্না করে আমিও সেগুলো দিয়েই রান্না করি। আসলে হয়েছে কি ভাবি, এক একজনের হাতের রান্না এক এক রকম। আর ভাইজান তো অনেকদিন ধরে আপনার হাতের রান্না খাইতেছে,
হঠাৎ কইরা আমার হাতে রান্না খাওয়াতে ভাইজানের একটু মজা লাগছে আর কি। না না ভাবি, আমি মাইয়া মানুষ হয়ে কইতেছি আপনার হাতে রান্না একেবারে বেস্ট, অনেক মজা। ভাবি আপনার হাতে কিন্তু কলম জাদু আছে। আল্লাহ ভাবি, আপনি এত সুন্দর করে তরকারিও কাটতে পারেন, আমি তো তরকারিও কাটতে পারি না, আপনার হাতে আসলেই জাদু আছে। এই বিউটি রাবেয়া, এত কথা কইস না তো। এই সবগুলা কাটাকাটি করবো, দুমু রান্না করবো, তারপরে খামু। এমনি দেরি হয়ে গেছে, যা তো যা যা এখান থেকে। যাইতাছি চাচি। আল্লাহ আপনাকে কপালেই খালি সুখ আর সুখ লেখা রাখছে, আঙ্গ কপালে সুখও নাই, খাওয়ানো নাই। ভাবি আমার কি রান্না এনে তরকারি পাঠাই নাকি গেলাম? কিসে তুমি কিসে কেটে গেছে? একটু সাবধানে কাটবে না, দেখে কাটবে না। আরে রক্ত পড়তেছে তো। কই গেলে রে জামিল? তাড়াতাড়ি আয় বাবা, বৌমার হাত কেটে গেছে। আমি তো সাবধানেই কাটতেছিলাম, হঠাৎ কইরা কেমনে যে কি যে হঠাৎ করে হইলো, দেখি আস্তে আস্তে আমি ধরছি রক্ত বের হবে। আরে তাড়াতাড়ি তরকারি দাও না। আরে বাবা দিতেছি তো। শোনো, আজকে সব তরকারি আমি খুব মজা করে রান্না করছি, তোমার কিন্তু পেট ভইরা খাইতে হইব। যে ক্ষুধা লাগছে পেট ভরে মানে কি, সবগুলো আমি খাই বললাম একাই। হ, প্রত্যেক দিন একই কথা কস, পরে কিছুই খাস না। শুনবা যান, এইগুলা কিন্তু সব টাটকা খাবার, ফ্রিজের খাবার না। বৌমা নিজের হাতে রান্না করছে, আর সবগুলো তুই খাবি, পেটটা ভরে খাবি, ঠিক আছে? আম্মা, আমার একা খাইলি তুমি খাইবা না, তুমি কিন্তু বেশি বেশি খাইবা। আর শোনো, স্পষ্ট করে বলে দিতেছি, কোনো ডায়েট ফাইট চলবে না এই বাড়িতে, ঠিক আছে? আমার সামনে 3 বেলা খাইবা, যা যা আছে সব খাইবা। তখন আমি কি দিচ্ছি তোমার? আচ্ছা বাবা ঠিক আছে, খাইতেছি। আচ্ছা খাইতেছি। খাও। আম্মা, আম্মা কি হইছে? বমি করতেছো কেন? কি হইছে? আম্মা, আম্মা, পানি খাও, পানি খাও। আম্মা, কি হইছে তোমার? তুমি বমি করতেছো কেন? বাবা, আমি বুঝতে পারতেছি না, খাবারটা মুখে দেওয়া লগে লগে মনে হয়েছে কি পেটের ভিতরে সব নারী বড়ি সব বাইরে চলে যাবো। আমার খুব মনে হইতেছে, মনে হইতেছে কি আরো হইব। কি করতেছেন আম্মা? খাওয়ান মুখে দেওয়ার পর বমি আইব কেন? বৌমা, আমি হয়তো বুঝতে পারতেছি না কেন এমন হইলো, আমার তো কখনো আগে এরকম হয় নাই। আম্মা, আমি বুঝতে পারছি, নিশ্চয়ই তুই এই যে তরকারির মধ্যে ঝাল লবণ বেশি দিচ্ছিস না। আমার আম্মা মুরব্বী মানুষ, সে কি ঝাল লবণ বেশি খেতে পারে? হ্যাঁ, রান্না করার সময় মন কই থাকে? আমার মা মুরব্বী মানুষ, একটু সেবা যত্ন করতে পারছো না? বিশ্বাস করো, আমি প্রতিদিন যেভাবে রান্না করি আজকেও ঠিক সেইভাবেই রান্না করছি। তরকারিতে লবণ মরিচ তো বেশি হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তরকারি খেয়ে দেখো। আমি খামু? এই তরকারি মুখে দিয়ে আমার মা বমি করছে, সেই তরকারি দিয়ে খাবার আমি খামু? আরে বাবা জামিল, তুই খামাকা চিল্লাপাল্লা করতেছস। বৌমা যখন রান্না করে সঙ্গে তো আমিও ছিলাম, আর তরকারিতে জাল লবণ কিছুই বেশি হয় নাই, সব ঠিকঠাক আছে। তুই খামাকা বৌমার লাগে চিল্লাচিল্লি করতেছস। ফাতেমা যখন রান্না করছে তুমিও সাথে আছিলা? হবা যান। তাইলে এই খাবার খেয়ে তুমি বমি করলা কেন? হ্যাঁ আম্মা, খাবার দেখে তো আমার পেট কেমন যেন মুচড়াইতেছে, চিনচিন করে ব্যথা করতেছে। হ্যাঁ, এটা তুমি কি কইতেছো? তোমারও পেট মরিতেছে? আজকের খাবারগুলোর মধ্যে তাইলে কি এমন হয়েছে? কিসে কিসে তোমার? একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। ভয়ঙ্কর স্বপ্ন? কি স্বপ্ন দেখছিস? হ্যাঁ, স্বপ্নে দেখছি কি একটা লম্বা লোক সাদা একটা জুপা পরে আমার গোবরের আশেপাশে ঘুরতেছে, আর আমার দিকে বড় বড় চোখ তুলে তাকাইতেছে। আমার কি মনে হচ্ছে না ছাদের উপরে এখন আছে। আরে ধুর, এইসব তুমি কি কইতেছো? এইসব তোমার কল্পনা, বাস্তবে এইসব কিছুই নেই। তুমি সব সময় ভূত প্রেতনির গল্প শুনো, নাটক সিনেমা এইসব দেখো, এই জন্য তুমি স্বপ্ন দেখছো এইসব। আরে না না না, কি কও তুমি ফাতেমা? আমার কাছে মনে হইতেছে কি আমগো এই বাড়ির চারিপাশে কিছু একটা আছে, কেউ একজন নজরদারি করতেছে। আমার না বাড়িতে ঢুকলেই বাতাসটা কেমন ভার ভার হয়, শ্বাস নিতে কষ্ট হয়। মনে হইতেছে কি একদম মানে কিছু একটা আমার চাপড়ায় ধরবো।
আমার কেমন জানি লাগতেছে। দেখো এইসব কথা তুমি করো না, আমার এমনিতেই ভয় লাগতেছে। তুমি তো রাইতের বেলা ঘুমাইছো, ভয়ের কারণে আমি ঘুমাইতেও পারি নাই। এই ঘরের মধ্যে কিছু হয়েছে আমি কিছুই বুঝতে পারতেছি না। ঘরের মধ্যে ঢুকলেই কেমন জানি দমটা বন্ধ হয়ে আসে, মাথাটা চক্কর দিতে থাকে, ভয়ে বুকটা থরথর করে কাঁপতে থাকে। আমি ভয়ে এক রুম থেকে আরেক রুমে যাইতে পারি না। আর জানো, আমার এমন ভয় লাগে আমি ভয়ে বাথরুমে পর্যন্ত যাইতে পারি না। আম্মা কি হয়েছে? দরজা খোলা আছে, তাড়াতাড়ি আইও। কি হয়েছে আম্মা? সর্বনাশ হয়ে গেছিল। আবার কি সর্বনাশ হয়েছে? কি বলতেছো তুমি? এই বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটতেছে। কি হয়েছে তোমার? আরে আমার ঘর তো আগুন লাগছিল। আগুন? কি কো? আগুন লাগছে? কেমনে আগুন লাগলো? আর কইস না বাজান, এই যে কয়েল জ্বালায় শুইছিলাম, ওই কয়েল থেকে বিস্তার সাইডের মধ্যে আগুন লেগে গেছে। বাজান রে বাজান, ভাগ্যবালা মাথার কাছে জগ ছিল, জগে পানি ছিল, ওই পানি দিয়া খেতা দিয়া থাপড়ায় থাপড়ায় আগুনটা নিবাইছি। যদি আগুনটা না নিবাইতে পারতাম পুরা বাড়ি ঘর পুরা ছাই হয়ে যেত, তোর মাটাও পুড়ে যেত রে বাজান। আল্লাহ রে, এই ঘরের মধ্যে এগুলো কি হইতেছে কত আম্মা? একটু আগে আমি খারাপ স্বপ্ন দেখে লাবদা ঘুম থেকে উঠছি। তোমার বউ ভয়ে ঘুমাইতে পারতেছে না, তোমার ঘরে আগুন লাগছে। কি কি যেন হইতেছে, কোনো কিছু মিলতেছে না তো। কি করবো কৌতলের সমাধান কি? আমিও বুঝতেছি না রে বাজান, এই বাড়ির মধ্যে কি হয়েছে। আমার তো ভয় লাগতেছে, ওই ঘরে একলা একলা যাবো, আমার খুব ভয় লাগে বাজান। আমি যাবো না, আমি তখন লাগে এখানে বই থাকবো, আমি যাবো না, আমি তখন বই থাকবো। আচ্ছা ঠিক আছে, বসো বসো। আল্লাহ, এমনি কি হইব? আমি কি করবো? সমাধান কি খুঁজে পাইতেছি না। দেখছস রাবেয়া, ফাতেমা ভাবির গাছটা চায়া দেখ, পেঁপে দেখ কত ধরছে, মনে হচ্ছে গাছ একেবারে ভাঙা পড়বো। আল্লাহ রে আল্লাহ, আর আমিও গাছ লাগাইছি, গাছ খালি বড়ই হয়, কোড়াও ধরে না। কারে কি কন বিউটি ভাবি, আমিও তো সেই কবে থেকে একটা পেঁপে গাছ লাগাইছি। আমার গাছে পেঁপে ধরবো তো দূরের কথা, পেঁপের একটা ফুলও ধরে না। আর দেখেন না, ফাতেমা ভাবির গাছে কত পেঁপে ধরছে। বিউটি ভাবি, ফাতেমা ভাবির এটা হাত না অন্য কিছু? আমিও তো তাই চিন্তা করি রে, হ্যাঁ কি হাত। ভাবি, এই বিউটি ভাবি, হ্যাঁ কি হইছে? ওই যে জামিল ভাই আছে, হাতে জানি কি, চলেন তো যাই। ও জামিল ভাই, ভাবি, কই গেছিলেন? এই তো ভাবি একটু মার্কেটে গেছিলাম। জামিল ভাই, আপনার হাতে দেখতেছি ব্যাগ, ব্যাগের ভিতরে কি আছে? বেশি কিছু না ভাবি, ওই 3 পিস। হয়েছে কি, আমার বউ ওই শাড়ি পরে নাকি কাজ কাম করতে একটু কষ্ট হয়, এর লাগে আমার কইলো মার্কেট থেকে 2টা 3 পিস আনতে। এই তো নিয়ে আইলাম। আল্লাহ, জামিল ভাই, আপনার বউ শাড়ি পরে রান্না বান্না করতে কষ্ট হয় দেখে আপনি 3 পিস কিনা লইছেন। আর আমার জামাইরে কতদিন ধরে কইতাছি আমার কাপড়গুলা শাড়িগুলা পুরানো হয়ে গেছে, আমার একটা শাড়ি কিনা দিতে। শাড়ি কিনা দিব তো দূরের কথা, শাড়ি কিনা দেওয়ার কথা কইলে আর উল্টা আমার ইচ্ছা রকম মারে। আপনি আপনার বউরে কত ভালোবাসেন, আর আমার জামাই খালি আমারে দইরা দইরা মারে। আমি আর কি কমু রে ভাই, আমার জামাই তো আমার ঠিক মতো খাইতেই দেয় না, কাপড় চোপড় তো দূরের কথা, সারাদিন টই টই করে ঘুরে আর তাস খেলে, আর আমার সাথে ঠিক মতো কথা কয় না, কাছে আসে না, আমার দেখলে খালি ঝগড়া করে। আপনি আপনার বউরে কত ভালোবাসেন, আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে কত প্রেম, কত মহাব্বত। আরে আমার জামাইটা যদি আপনার মতো করে আমার একটু ভালোবাসতো। জামিল ভাই, আপনাকে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলেন আমার খুব হিংসা লাগে। মাঝে মাঝে মনে হয় ওই গোলামের পুত্রে বিয়াটা না হইরা যদি আপনার বিয়াটা করতাম, আমি অনেক সুখে শান্তিতে থাকতাম। ভাবি, আপনারা যে কি কন্যা, আপনাকে স্বামীরাও কিন্তু ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আমার লগে দেখা হইলে আমি কই দিমুনি, এখন থেকে আপনাকে শাড়ি টাড়ি যা আছে সব যেন দেয়, আর আপনাকে একটু বেশি বেশি করে ভালোবাসে। ঠিক আছে ভাবি, আমি যাই, আমার কাজ আছে। চলেন ভাবি। আমার কপালটা যদি এরকম হইতো ফাতেমা ভাবির মতো, কত ভালো হইতো, এরকম একটা জামাই পাইতাম। আরে ও বাবু, আঙ্গুল লেগেছে রে। ইস, ইরি। উফ। বুঝলাম না,
এরকম শুকনো জায়গার মধ্যে পড়ে গেলাম কেন? হ্যাঁ, মা গো মা, শান্ত ভাই, আপনার কত বছর পর দেখলাম। আচ্ছা ভালো কথা, বিদেশ থেকে তো ভালো টাকা পয়সা ইনকাম করে আইছেন, তা বিয়ে শাদী করতেছেন না কেন? আর বিয়া, তুই আমারে যেই টাকা দিছস সেই কষ্টে আর বিয়ে করতেছি না। শান্ত ভাই, আপনি কিন্তু আগের মতো দুষ্টই আছেন। আর তুইও আগের মতো সুন্দর আছিস এখনো। আমি কিন্তু আগেও সুন্দর আছিলাম। মনে আছে একদিন যে তগো বাড়ি থেকে আচারের বয়ম চুরি করে নিয়ে আইছি, আর তোর মায় মনে করছে তুই আচার চুরি করছস। শান্ত ভাই, আপনার জন্য আমি কত মাইর খাইছি মার কাছ থেকে। আই তুই কিন্তু সুন্দর হয়ে গেছিস বিয়ার পরে অনেক বেশি। হ্যাঁ, ও আমি কোনদিন অসুন্দর আছিলাম? ফাতেমা, তুমি এই জায়গায় দাঁড়ায় কি করতেছো? কি করবো আমার, এই যে আমার খালাতো ভাই অনেক বছর পর বিদেশ থেকে আইছে, আসার সাথে সাথে একদম আমাদের দেখতে চলে আইছে, এই জন্য দাঁড়াই কথা কইতেছিলাম। ভাইজান, আমার জামাই। কেমন আছেন দুলা ভাই? আর রাখেন আপনার দুলাভাই, আপনি যে এত খারাপ একটা লোক, জঘন্য ফালতু, সেটা তো আগে জানতাম না। এইটা আপনি কি কইতেছেন দুলা ভাই? আমি আবার কি খারাপ করলাম? আপনি কি করছেন জানেন না? না, আপনি এই জায়গায় দাঁড়াইয়া আমার বউর হাতে হাত রেখে হা হি হি করে কথা কইতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন যে কি করছি। হ্যাঁ, এই আপনি বিদেশ থেকে আইসা আমার বউর লগে দেখা করতে আসছেন কেন? হ্যাঁ, কেন আসছেন? সত্যি করে কোন, আমার বউর সাথে আপনার কি সম্পর্ক? কি সম্পর্ক বলেন? ফাতেমা আমার খালাতো বোন, আমি ওর খালাতো ভাই, আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক। খবরদার, মিথ্যা কথা বলবেন না। আমার শিখান শিখান আমারে, ভাই বোন কোনোদিন এরকম হাতে হাত রেখে হা হি হি করে কথা কয়? কথা কয়? ফাতেমা, সত্যি করে একটা কথা কও, আমারে বিয়ে করার আগে তুমি কি তোমার এই খালাতো ভাইয়ের লগে প্রেম করতা? সি 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 সি, এসব তুমি কি কইতেছো? হ্যাঁ, সে আমার খালাতো ভাই, সে এতদিন বিদেশ আছিল, আমি তার লগে কিভাবে প্রেম করতে যাবো? বিদেশে থাকলে প্রেম করা যায় না? না, আমার শিখাও কত কিছুর মাধ্যমে প্রেম করা যায়, ফেসবুকে করা যায়, ইমুতে করা যায়। আমি তো এখন ক্লিয়ার, আমার চোখে ফাঁকি দিয়া তুমি এতদিন প্রেম করছো না? হ্যাঁ, তা না হইলে খালাতো ভাই বিদেশ থেকে আসার লগে লগে তোমার দেখতে চোখে। হ্যাঁ, আবার আমি বাড়িতে নাই, গাছের সিপার মধ্যে হাতে হাত রেখে প্রেম করতেছ না? খবরদার কইতেছি, উল্টাপাল্টা কথা কইবে না তুমি। তোমার লজ্জা করে না? আমি তোমার স্ত্রী, তুমি আরেকজন মানুষের সামনে আমার সম্পর্কে জানোই তাই আজে বাজে কথা কইতেছো, তোমার লজ্জা করতেছে না? আমি তোমারে ভালোবাসা বিয়ে করছি, আমি কেন আমার খালাতো ভাইয়ের লগে প্রেম করতে যাবো? কিছুদিন ধরেই আমি লক্ষ্য করতেছি তুমি সব সময় আমার লগে খারাপ ব্যবহার করতেছো, উঠতে বসতে তুমি আমার দোষ ধরতেছো, কারণে অকারণে তুমি আমার লগে ঝগড়া করতেছো। তোমার কি হয়েছে তুমি আমারে খুলে কও তো? আমার কিচ্ছু হয় নাই, আমার চোখের সামনে আরেক বেটার লগে আমার বউ বাড়ির পাশে দাঁড়াইয়া প্রেম করবো, আর এটা আমি মেনে নেবো? আল্লাহ দোহাই লাগে, তুমি আমার ভাইয়ের সামনে আমার আর অপমান করো না। আমি আমার ভাইয়ের লগে প্রেম করতেছিলাম না, আমি তোমার স্ত্রী। তুমি আমার চরিত্র নিয়ে আর কোনো আজে বাজে কথা কইও না। এই তোর চরিত্র নিয়ে কথা মনে তো কি কমু? তোর খালাতো ভাইয়ের লগে যেভাবে তুই কথা কইতাছস, আমার তো মনে হয় তোর চরিত্রই খারাপ, তুই একটা চরিত্রহীন মহিলা। খবরদার কইতেছি, আমার নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা কইবে না। এখন তো আমার মনে হইতেছে তোমার চরিত্রের সমস্যা আছে, তুমি নিজে চরিত্রহীন, এর লাগে তুমি আমার চরিত্রহীন কইতেছো। কি কইলি? ফাতেমা, আমি চরিত্রহীন? এই আপনার সাহস তো কম না, আমার সামনে আপনি আমার খালাতো বোনের গায়ে হাত তুলছেন, হাত কিন্তু একেবারে ভেঙে নেব। আমার হাত ভাঙবে? আমার ভাঙবে? হ্যাঁ, লুচ্চা বদমাইশ, হ্যাঁ, যা বাড়ির থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি তোর কোন জায়গা? আপনি আমার ছোট বোনের জামাই হইয়া আমার বোনের সামনে আমার গায়ে হাত তুললেন। এই জীবনে কোনোদিন এরকম বড় অপমানিত হইনি আমি। জীবনে তোকে বাড়িতে আসুন না, বাড়ি থেকে যা, যদি আর কোনোদিন দেখে একটা মেরে নামু। তুমি কি পাগল হয়ে গেছো? আমার চাইতে বয়সে বড় একজন মানুষের গায়ে তুমি বিনা কারণে হাত তুলছো? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। শোন, তোর একটা কথা কই দেই, এরপরে যদি কোনো পোলার লগে তোর আমি কথা কইতে দেখছি, তোরে মেরে বলবো। বাড়া, যা, যা, যা। আমি শেষ, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আম্মা, আম্মা, আমার সব শেষ। বাজার কি হইছে? কান্তাছস কেন? কি হইছে? আমার শেষ,
সব শেষ হয়ে গেছে, আমি পথের ফকির হয়ে গেছি গা আম্মা। কি সর্বনাশ হয়েছে? তুই রাস্তার ফকির কেন হবি? আম্মা আমার শোরুমের শাটার কাটটা কি যেন আমার মালামাল আছে সব চুরি করে নিয়ে গেছে আম্মা। ক্যাশে 5 লাখ টাকা ছিল, এইগুলো শেষ। আমি তো শেষ আম্মা, আমার ব্যবসা পাতি সর্বনাশ হয়ে গেছে আম্মা। আমি পথের ফকির হয়ে গেছি, আমি রাস্তার নাই পেয়ে গেছি গা। হায় আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার কি সর্বনাশ করলা? এত বড় বিপদ তুমি আমার সংসারের উপরে কেন দিলা? কি দোষ করছি আল্লাহ? কি পরীক্ষা নিতাছ আমার? আল্লাহ গো, আমি তো কিছুই বুঝতেছি না, তোমার শোরুমে কে চুরি করবো? এই তুমি ভালো মতো খোঁজ খবর নিছো নাকি? তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি থানায় যাও, থানায় যাই একটা মামলা করো। আরে মামলা করে কি করবো আমি? হ্যাঁ, চুরি তো করছে আমার কাছের মানুষ, আমার আপন মানুষ। তোমার আপন মানুষ মানে? কে চুরি করছে? কে চুরি করছে বুঝছ না? হ্যাঁ, তোর খালাতো ভাই শান্ত। তোর খালাতো ভাই শান্ত আমার শোরুমের সবকিছু চুরি করছে, সাথে টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে। খবরদার একদম ফালতু কথা কইবা না। আমার খালাতো ভাই তোমার শোরুমে কেন চুরি করতে যাইবো? সে কি চোর? কেন করবো তুই জানিস না? পিরিতি উতলাই উঠছে। তোর সাথে প্রেম করতে গিয়ে আমি ধরে ফেলাইছি হাতে নাতে, তারপর বাড়িতে বাড়ি করে দিয়েছি। সেই অপমানের প্রতিশোধ নিতে আমার দোকানে চুরি করতে, আমার ব্যবসা পাতি লাড়ে উড়াই দিছে। শোন, তোর খালাতো ভাইরে আমি ছাড়ুম না। ওরে পাইলে আমি খুন করবো, যেমনি হোক ওর কাছ থেকে আমি টাকা পয়সা আদায় করে ছাড়বো। তুই সব কি কইতেছস? বৌমা তার খালাতো ভাইয়ের সাথে প্রেম করতে মানে? আমি তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। আম্মা, আপনার পোলা পাগল হয়ে গেছে। সে পাগলের মতো কি সব পাগল তাগল কথা কইতেছে সে নিজেও জানে না। আমার খালাতো ভাই এত বছর পর বিদেশ থেকে আইছে, আমি তার লোকে কেন পিরিত করতে যাবো? আর সেই বা কেন তার শোরুমে চুরি করতে যাইবো? বাবা জামিল, আমার মনে হয় কি তোর ভুল হইতেছে। তুই এক কাজ কর, থানায় গিয়ে মামলা কর, পুলিশ ঠিকই চোর খুঁজে বার করে ফেলাইবো। আমার তুমি তার কথা শুনো না। ও খালাতো ভাইয়ের লগে পিরিতি করতো। আজকে সকালে আমি হাতে নাতে ধরছি, ধরে আমি অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দিছি। তারপরে এই প্রতিশোধ নেওয়ার লাগে আমার শোরুমে চুরি করছে। আমিও তোর কই দিতেছি, কালকে সকালের মধ্যে তোর খালাতো ভাইরে এই বাড়িতে হাজির করবি, সাথে তোর বাপেরও। তোর বাপের সামনে আমি বিচার দেবো, দেখবো তোর বাপ কি বিচার করে। যদি ঠিক মতো বিচার না করে, আমি কই দিলাম তোর সাথে সংসার করবো না, তালাক দিব তোরে আমি। জামিল, আম্মা, আম্মা, আপনি শুনছেন আপনার পোলা কি কইছে? ওনার মাথা ঠিক নেই, উনি উল্টাপাল্টা কথা কইতেছে আম্মা। উনি উল্টাপাল্টা কথা কইতেছে। আমিও তো বুঝতেছি না কি থেকে কি হয়ে গেল। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার সংসারের উপরে কি সর্বনাশ করতেছো, কি গজব পালাইতেছো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি আমার সংসারটা রক্ষা করো গো। আল্লাহ, আল্লাহ তুমি আমার সংসারটা রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। আল্লাহ, জামাই বাবাজি, তুমি আমার মায়ারে কইছো শান্তরে যদি এই ক্ষেত্রে না নিয়ে আসি তাইলে আমার মায়ের সাথে তুমি সংসার করবা না। এই যে শান্তরে আমি নিয়ে আসছি, এখন তুমি জিজ্ঞাসা করো শান্ত তোমার দোকানে চুরি করছে কিনা। ভাই বিশ্বাস করেন, আমি চোর না, আমি চুরি করি নাই। আল্লাহর রহমতে আমি বিদেশে থাইকা লাখ লাখ টাকা কামাই করি। আমি কেন আপনার দোকানে চুরি করতে যাব বলেন তো? জামিল, তোর মাথা আসলে নষ্ট হয়ে গেছে। তোর দোকান কই? শান্ত তাই চিনে না। শান্ত কেমনে তোর দোকানে চুরি করবো? তুই খামাকে টেনে ঝামেলা করতেছস। আম্মা, আমিও বুঝতেছি শান্ত ভাইয়ের পক্ষে আমার দোকানে চুরি করা সম্ভব না, কিন্তু আমি কি করবো কও? কেন যে আমার মাথার মধ্যে সারাক্ষণ এসব চিন্তা হইতেছে আমি নিজে তো বুঝতেছি না। মাথাটা সারাক্ষণ গরম হয়ে থাকে, একটার পর একটা দুশ্চিন্তা। আমার শরীর খারাপ, বউর শরীর খারাপ, তোমার খারাপ, এই যে ব্যবসা বাণিজ্য সব লস, দোকানে চুরি। এত সমস্যা যদি একজন মানুষের উপর তো যায় তাহলে মাথা ঠিক থাকে কও? কি কইতেছো জামাই, এত সমস্যা একসাথে তোমাকে বাড়িতে লাগছে? আব্বা, কিছুদিন ধরে আমগো সংসারে একটার পর একটা বিপদ আপদ লাগাই আছে। আমি অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ। তোমগো জামাই কত শখ কইরা টাকা জমাই একটা গাড়ি কিনছে, এটাও নষ্ট হইয়া পড়ে আছে। কিছুদিন আগে তো আমগো ঘরে আগুনও ধরছে। আর তোমগো জামাইয়ের ব্যবসা বাণিজ্যের খবর তো তুমি নিজের মুখেই শুনলা। এমনকি আমরা স্বামী স্ত্রীর মধ্যে কারণে অকারণে সবসময় ঝগড়াঝাটি লাগাই আছে। আব্বা,
আমি না কিছুই বুঝতে পারতেছি না আমগো সংসারে কেন এরকম হইতেছে। জামাই বাবাজি, তোমাগো সংসারের মধ্যে একসাথে বিপদ কেন এটা আমি বুঝতে পারছি। আমার তো মোটামুটি বয়স হয়েছে, আমি অনেক সময় দেখে এসেছি তোমাগো সংসারের উপর, তোমার উপর কিছু দুষ্ট মানুষের বদনজর পড়ছে। কি কোন আব্বা, বদনজর? না 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 আব্বা, বদনজর বলে কিছু আছে নাকি? এগুলো হলো কুসংস্কার। বদনজর কুসংস্কার না, বদনজর শক্তি আছে। এই বদনজরের কারণে তোমার সংসারের মধ্যে একটার পর একটা অশান্তি আসতেছে। হ্যাঁ ভাই, বদনজর অবশ্যই আছে। এই বদনজরের কারণে আমার ছোট চাচার সংসার একেবারে ভাঙ্গা তছনছ হয়ে গেছে। আমারও এটাই মনে হইতেছে, আমাকে সংসারে দুষ্ট লোকের বদনজর লাগছে। জামিল, তোর শ্বশুর কিন্তু ঠিকই বলছে, বদনজর আসলেই আছে। এক কাজ করি, স্বর্ণরূপার পানি পুরো ঘরে ছিটাই দেই, তাহলে বদনজর কাইটা যাইব। আরেকটা কাজ করি, কালো পাতিলা বাড়ির সামনে টানায় রাখি, তাহলে বদনজর থাকবো না, কাইটা যাইব। বিয়ান, এইভাবে বদনজর কাটাইতে পারবেন না। বদনজর কাটাইতে হইব ইসলামিক শরীয়ত মতে। আমার পরিচিত একজন হুজুর আছে, আমি আপনাকে সবাই রে ওইখানে নিয়ে যাবো। সেই বলতে পারবো তোমাকে উপর থেকে বদনজর কিভাবে কাটাইতে পারে। হুজুর, আমি তো আপনারা সবকিছুই খুইলা কইছি। আমার মাইয়া আর মায়ার জামাই সংসারটা একেবারে অশান্তির শেষ পর্যায়ে গিয়া ঠেকছে। হুজুর, আমার শ্বশুর কইতাছে আমাগো সংসারের উপরে নাকি কিছু দুষ্ট লোকের বদনজর পড়ছে। এই বদনজর বলে কি কিছু আছে নাকি হুজুর? জি, বদনজর অবশ্যই আছে। আচ্ছা, আপনি আমারে বলেন তো, কিছুদিনের মধ্যে আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ কি আপনাদের আয় উন্নতি দেখা হিংসার চোখে তাকাইছে, মানে আফসোস করছে যে আপনাদের আছে ওদের নাই, আপনাদের হইতাছে ওদের হইতাছে না, এমন কিছু? জি হুজুর, আমাগো এরকম কিছু প্রতিবেশী আছে। আমার পোলা যখন গাড়ি কিনছে, আমগো বাড়িতে এসে অনেক হাই উতাস করছে। আমার পোলার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি দেখা অনেক হাই উতাস করতেছে। কইতেছে আমগো নাকি অনেক টাকা পয়সা আছে, তাগো নাই। আমরা যে ভালো মন্দ খাই, রান্না বান্না করি, এগুলো দেখে ওই যে আমাদের পাশের বাড়ির ভাবিরা এসে আফসোস করতো। হ হ, আর আমগো গাছে যে ফলমূল ধরতো, এগুলো দেখে আফসোস করতো। হয়তো আমগো গাছে নাকি সবসময় ফলমূল ধরে, আর তাগো গাছে নাকি ফলমূল ধরে না। এইটা করণের পর থেকেও আমগো গাছে আর কোনো ফলমূল ধরে নাই। হ হ, এমন কি হুজুর, আমাগো স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়েও তারা হিংসা করে। মানে আমার সাথে দেখা হওয়ার পর খালি একটাই কথা, আরে আপনাগো স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা, অথচ আমগো স্বামীরা আমাগো একটু ভালোবাসে না। আমার বউ আমার কাছে কিছু চাইলে আমি সাথে সাথে দিয়ে দিই, এটা নিয়েও আফসোস। হ্যাঁ গো, স্বামীর কাছে নাকি কান্নাকাটি করলে কিছু দেয় না। হুজুর, এখন কি করবো কোন তো? বুঝতে পেরেছি। আপনার শ্বশুর যা বলছে তাই ঠিক। আপনাদের সংসারের উপর, আপনাদের উপর কিছু দুষ্ট লোকের বদনজর পড়ছে, যে কারণে আপনাদের সংসারের অশান্তি দিন দিন বাইরে যাইতেছে, আয় উন্নতি হ্রাস পাইতেছে এবং স্বামী স্ত্রীর মধ্যে আত্মকলহ বৃদ্ধি পাইতেছে। ও আল্লাহ, আল্লাহ, আব্বা, হুজুর কি কয়? হুজুর, আমার তো ভয় লাগতেছে। কি করবো কোন তো হুজুর? এই বদনজর থেকে বাঁচার উপায় কি? চিন্তা করবেন না, বদনজর থেকে বাঁচার অবশ্যই উপায় আছে। আচ্ছা, আপনারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? না হুজুর, সবসময় পড়া হয় না। বাড়ি ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন? হুজুর, মাঝে মধ্যে রাখি, আবার মাঝে মধ্যে রাখা হয় না। শোনেন, এখন থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিজে পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। প্রতি ওয়াক্ত নামাজের পরে সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করবেন। যার বদনজর লাগছে বলে মনে হয় তার কাছ থেকে পানি পড়া নেবেন, অথবা তার শরীর ধোয়া পানি নেবেন, সেই পানি দিয়া গোসল করবেন এবং সমস্ত বাড়িতে ছিটিয়ে দিবেন।
তাহলে আশা করি ইনশাল্লাহ বদনজর কাইটা যাবে। আর যদি পারেন বাড়িতে একটা মিলাদ পড়াই দিন। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যা যা বলছেন সবগুলো মানার চেষ্টা করুন। যেমনি হোক আমাকে উপর থেকে, আমাকে সংসারের উপর থেকে বদনজর দূর করতেই হোক। আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। আল্লাহ পাক অবশ্যই সব বালা মুসিবত দূর করে দেবে। আমিন। কিরে জামিল, এই রাইতের বেলা গ্রামের সব লোক এই যে হুজুর সহ হাম করে ডাকাইলি কেন? ঘটনা কি? আসলে আপনাকে এই জায়গায় ডাকার একটা কারণ আছে। আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা কইতে চাই। আপনারা তো সবাই জানেন বেশ কিছুদিন ধরে আমার সংসারের উপরে নানান ঝামেলা যাইতেছিল। আমার শরীর খারাপ ছিল, আমার বউ মা সবাই অসুস্থ ছিল। তাছাড়া আমার ব্যবসা বাণিজ্য একেবারে লসে যাইতেছিল। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমার দোকানে চুরি হয়েছে, এমনকি আমার বাড়িতে আগুনও লাগছে। এই সব কিছু মিলাইয়া আমি খুব অস্থির যন্ত্রণার মধ্যে গেছি। তবে আল্লাহ আমার মুখের দিকে আবার চাইছে, এখন আবার সব কিছু আগের মতোই ঠিকঠাক হয়ে যাইতেছে। আচ্ছা, আপনারা কি জানেন আমার এই সংসারের মধ্যে কেন এতদিন অশান্তি ছিল, কেন এতদিন ঝামেলার মধ্যে পড়েছিলাম? কেন জামিল, কি হয়েছিল? কারণ আমার উপর, আমার সংসারের উপর বদনজর লাগছিল। কি কস জামিল? আরে বদনজর বলে কিছু আছে নাকি? হ্যাঁ, বদনজর মানে এটা বিশ্বাস করা তো একটা কুসংস্কার। আর তোর মতো শিক্ষিত মানুষ তুই এই কথা বিশ্বাস করস? হ্যাঁ, ফালতু কথা। ভাইজান, বদনজর কুসংস্কার না, বদনজর যে আছে আর বদনজর যে লাগে এটা সত্যি। আর আমগো সংসারের উপর কার বদনজর লাগছে এটা কি আপনি জানেন? আপনাগো বদনজর লাগছে। কি কইতেছেন ভাবি? আমাকে বদনজর লাগছে? আমরা আবার কবে আপনাকে বদনজর দিলাম? হ্যাঁ, আমার বৌমা ঠিক কথাই কইছে। তোরা আমার বলার দামি গাড়ি বাড়ি ব্যবসা সয় সম্পদ দেইকা হায়তাস করতি, এই জন্য তোর বদনজর লাগছে। আমরা যখন ভালো কিছু রান্না বান্না করতাম, এমনকি আমগো গাছে যদি ভালো ফলমূল ধরতো, এইটা দেখেও আপনারা হাই হতাশ করতেন। আর এর লেগা আপনাকে বদনজর আমগো উপর পড়ছে। এমনকি ভাবি, এই যে আমি আমার ওয়াইফরে অনেক ভালোবাসি, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেক আফসোস করছেন না বলেন? সেই জন্যও কিন্তু বদনজর লাগছে। তবে আপনারা কোনো কষ্ট পায়েন না। আমি এই জায়গাটাকে আপনাকে শাস্তি চাইতেছি না, শাস্তি দিমও না। আমি ডাকছি আপনাকে সবাই সতর্ক করার জন্য। দেখেন, এটা সত্যি, বদনজর তো আর কেউ ইচ্ছে করে দেয় না, এটা মনের অজান্তে পড়ে যায়। অনেক সময় একজনের দীর্ঘশ্বাস আরেকজনের জন্য কাল হয়ে দাঁড়ায়। একজনের বদনজর আরেকজনের সংসার জীবন একদম সারকার করে ফেলায়। আজকে আমার পরিবারের উপরে বদনজর পড়ছিল, এমনও তো হইতে পারে আরেকদিন আপনাকে পরিবারের উপরে কেউ না কেউ বদনজর দিব। দেখেন ভাবি, আপনাকে একটা সতর্ক করে দিতেছি, এখন থেকে কারো সুখ দেখা কারো ভালো দেখা হাই উতাস করবেন না, আফসোস করবেন না। এখানে হুজুর আছে, হুজুর আপনাকে উদ্দেশ্যে কিছু কথা বলবো। হুজুর যা বলবো আপনারা সবাই একটু মাইনা চলার চেষ্টা করবেন। হুজুর,
আপনি বলেন। দেখেন, কারো ভালো কিছু দেখলে, আয় উন্নতি দেখলে হিংসাত্মক নজরে না দেখা আফসোস হায় হুতাশ না কইরা আলহামদুলিল্লাহ বলবেন। কারো প্রশংসা করতে হইলে ওই সময় অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কারো উন্নতি বা ভালো দেখা ভুল ক্রমেও আফসোস করবেন না। মানুষের উন্নতি আল্লাহর ইচ্ছায় আর তার নিজের সৎকর্ম পরিশ্রমের ফলে হয়, এমনি এমনি হয় না। আপনারাও পরিশ্রম করলে অবশ্যই উন্নতি হবে, টাকা পয়সার মালিক হইতে পারবেন। সেই জন্যই কারো সফলতা দেখা আফসোস না কইরা নিজের উন্নতি করার চেষ্টা করেন। জামিল, আমি তো আর ইচ্ছা করে তোর সম্পত্তির দিকে আসলে বদনজরটা দিই নাই। তুই যেহেতু কইতাছস আর হুজুরও যেহেতু কইতাছে, আমি মনে হয় ভুলই করছি। আমারে তুই মাফ করে দে ভাই। হুজুর, আমি আজকে থেকে কথা দিতেছি, কারো ভালো কোনো কিছু দেখলে, কারো প্রশংসা করলে আমি আলহামদুলিল্লাহ বলবো, মাশাআল্লাহ বলবো। আমিও আর কোনোদিন কারো কিছু ভালো দেখলে হায় হতাশ করব না, আফসোস করব না। পারলে আলহামদুলিল্লাহ বলবো এবং মাশাআল্লাহ বলে প্রশংসা করব। আমিও আর কারো দিকে হিংসার নজরে তাকাবো না। কারো গাড়ি বাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি দেখা হায় হুতাশ করুম না। নিজের যা কিছু আছে তা লইয়াই সন্তুষ্ট থাকুম হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।